বাড়ি আব্দুল বাড়ি কে চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছেন না? আমি আসলো ওই যে ওই ফেতরার টাকা গুলো লওয়ার জন্য। বা ফেতরা? হয় বা আপনি আবার কিসের ফেতরা তোলেন? ওই যে আমাকে কমে মাদ্রাসার ফেতরা বাবা, সেটা তুলবে আর আসলো। ফেতরা তো আমি সব দিয়ে দিছি বাবা। তাই ও ফেতরা কত করে দিছেন বাবা? ফেতরা ওই 120 টাকা দিছে বাবা। 120 টাকা? হ্যাঁ, এই যে জনপ্রতি আমাদের যে সদস্য 120 টাকা করে দিছি। তাই শূন্য সগলি বলে আমাকে পাড়া 120 টাকা করে দিচ্ছে। 120 টাকা করে ফেতরা হচ্ছে সর্বনিম্ন। যারা বাবা তোমার সাথে নিম্ন শ্রেণীর তারা দিবে 120 টাকা। আর তোমার এই যে বিল্ডিং বাড়ি, ব্যবসা বাণিজ্য, গরুর খামার, বাড়িতে লাগাচ্ছেন এসি, তোমার তো 120 টাকা লয়। তোমরা এলে যেখানে ধান দাঁড়িয়ে ধরছি ভালো গুলো পান বুড়ে গপ্প, তোমরা সগলি 120 টাকা করে দিচ্ছে, আমও দিচ্ছে। তোমার আবার বিল্ডিং দেখেন, ও আমার সম্পদ থেকে তোমাকে হিংসা হয় না? এ বাবা হিংসা লয়, আমি কি এটি কাজে করবে যাচ্ছি কে বাবা? এটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবে। কোরআন হাদিস কে মানেন না বাবা তুমি? মানি দেখে তো দিন 120 টাকা করে। তুমি কনিন ভাই 120 টাকা করে ফেতরা দিছি, গায়ের সগলি দিছে, হামও দিছি। তুমি সেদিন খুলনা খেজুর কয় টাকা কেজি কিনে নিয়ে আনি? খেজুর 200 টাকা আসনু 1850 টাকা কেজি লিছি। আর তোমার ওই গ্রামের একজন 150 টাকা কেজি খেজুর কিনে নিয়ে যায় ইফতার করছে, তাহলে তুমি ইফতার করেন 1850 টাকা কেজি, আর তোমার গ্রামের একজন 150 টাকা কেজি খেজুর নিয়ে যায় ইফতার করলো, তাহলে বাবা তোমার খেজুর আর যাই 150 টাকা কিনছে ওই খেজুর কি সমান? তা হবে কে? হলে ভালো খেজুর দি। তাহলে যদি ভালো খেজুর খায় তুমি ইফতার করেন, তাহলে তোমার ভালো পরিমাণ টাকা দেয় ওই কি কয় ফেতরা দেওয়া লাগবে বাবা। না, তোমরা তো খালি পেঁয়াজ মানে আমার মানে ভালো খেজুর কিনা আমার খাওয়া হবে না। না মানে খাওয়াটাও আমার এখন অনেক, আমার টাকাতে আমি খাবো, তাই হিসাবকে দেওয়া লিখে বা। বাবা তুমি বোঝেননি, তুমি খাও আরো বেশি টাকা দামের কিনা খাও, তাতে আমাকে কোনো সমস্যা নয়, কিন্তু তুমি যে পরিমাণ টাকা দিয়ে কিনা খান কিন্তু ওই পরিমাণ টাকা ফেতরা দেওয়া লাগবে বাবা। এটা আমার মুখের কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা। এটা তোমাকে মানা লাগবে, মানতে বাধ্য। হ্যালো, 120 টাকা। এই যে তুমি যে পরিমাণ খেজুর খাচ্ছেন বাবা, ওই পরিমাণ 120 টাকা লয়, আমাকে আরো টাকা ফেতরা দেওয়া লাগে হিসেবে। না আবার খুব পেঁয়াজের লোক বাড়ে। দাও দাও 50 টাকা লাও, দাও আছে। আর তোমার নামে এটা জমা হয়ে গেল। ফেতরা তো দিনে নি, ওই জাকাতটা কি দিছেন? আবার কিসের টাকা? সম্পদের জাকাত দেওয়া লাগে বাবা। ও এখন তো দেখেছি মেজাজ তো খারাপ হয়ে যাবে এখন, মানে এটা দিয়ে আবার আরেক দিকে চোখ পড়েছে। না বাবা, এটা তো আসলে তোমার মানে আমি কই আছে মানে আমার আর করে খাওয়া হবে না, আমার সংসারে তার উন্নতিও করা যাবে না, কামাই করে না কিছু কর্ম আয় ব্যয় তাও করা যাবে না, মানে সব একসাথে হুদুরে গিয়ে কি লাগবে না। বাবা এই হুজুরেরা লিয়া ফেলে কোনদিন খায় না, দেখো ওই মাতার সাথেই লিয়া যাওয়া দেয়। বাবা তুমি যে জাকাতটা দিবেন, এই জাকাত দিলে কমে না সম্পদ, আল্লাহ বৃদ্ধি করে দেয়। চাচা এত জ্ঞান আমাকে দেয় না তো, তুই করিস তোর লেখাপড়া করছিস। কে রে বাবা রাগ করতেছেন কে? এ বাবা রাগ হবো না, মানে যে খাতা করার মধ্যে হিসেব করে দেখো তো, একটা জিনিস এর থেকে দিনও কমলো, দিনে তো কমবেই রে বাবা। বাবা তুমি দুনিয়া ভিত্তি হিসাব করতেছেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তুমি যদি জাকাত দেন, তোমার সম্পদ আল্লাহ কিভাবে বৃদ্ধি করে দিবি তুমি টেরি পেবেন না। কেন করে দেখি? শোনো, কমে না। তুমি 1,00,000 টাকা যদি তোমার থাকে, ওখান থেকে তুমি 2,500 টাকা জাকাতত দিয়ে দিলি, তা কমলো না? কমবে কে বাবা? কে 1,00,000 টাকার থেকে 2,500 টাকা দিলে টাকা থাকে 97,500 টাকা, কমলো না বাড়লো? হিসাব আমার শিখাচ্ছেন না? এইদিকে দুনিয়া ভিত্তিক হিসাবে কমলো দেখা গেল, কিন্তু আল্লাহ আবার বেড়ে দিবি বাবা। কেন করে দেখি?
আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নে তুমি তোমার উত্তর পায় যাবেন। আচ্ছা কও তো, মহিলা মানুষের মাথার চুল বড় না ছেলেকের মাথার চুল বড়? কি এলে বেকবি প্রশ্ন করে? সকলে জানি, তুমিও জানি, মহিলা মেয়ের চুল বড়। না বাবা, ছেলেকের মাথার চুল বড়। কেমনে? আচ্ছা তুমি বছরে মাথার চুল কয়বার কাটেন? তাও 7-8 বার কাটি। তোমার বয়স কতটি হবে? 38-40 বছর। তাহলে বছরে যদি 8 বার চুল কাটেন 1 ইঞ্চি করে, তাহলে এই 38 বছর বয়সে 1 ইঞ্চি করে 8 বার বছরে হলে কত লম্বা হচ্ছে এই চুল মাথার? তাহলে না মহিলা গেছে, আমাকে চুলি বড় হলো। হলো না? হ্যাঁ। তাহলে মাথার চুল কাটনিন, তোমার মাথার চুল কাটার পর বড়ই হলো মহিলাদের চাইতেও। তাহলে এই যে তুমি যে সম্পদ থেকে কাটিয়া জাকাত দেবেন, আল্লাহ পাক তোমার ওই সম্পদ এমনি বৃদ্ধি করে দিবি বাবা। চাচা, দারুণ তো যুক্তি চাচা, দারুণ সত্য কথা। কথা তো ঠিকই। এতবার চুল কাটি, সেই চুল আল্লাহ যদি বৃদ্ধি করে এত বড় হয়, তাহলে আমার এই সম্পদ থেকে দিলে অবশ্যই তো কমবে না, আল্লাহ সেটাই মনে হয় বরকত দিবে চাচা। হ্যাঁ, এত তো কোনোদিন ভাবিনি চাচা। আপনি তো আমার ব্রেন খুলে দিলেন চাচা। ধন্যবাদ চাচা। চাচা আমি এতক্ষণ যে ব্যবহার করছি চাচা, আপনি কিছু মনে করেন না না বাবা। বাবা, আমি কিচ্ছু মনে করিনি, কারণ মানুষ ভুল পথে থাকে, আর তাই হুজুররা সবাইকে ভুল ভাঙানোর জন্যই হাদিস এবং কোরআন থেকে কথা বলে। তা বাবা তুমি কিছু মনে করো না, যেহেতু তুমি তোমার ভুল তুমি বুঝতে পেরেছেন। যদি এখন আমি চাচ্ছি না, তুমি অবশ্যই ওই জাকাতের টাকাটা দিয়ে দিও বাবা। তাহলে আপনি যেভাবে করলেন ওই নিয়ম অনুসারে দিলে তো চাচা আর কোনো সমস্যা থাকিচ্ছে না। কোনো সমস্যা নাই, আল্লাহ রহমত। হে আল্লাহ, এতদিন খালি সম্পদের লোভে দাম খাম করতে করতে এত সম্পদ, এত 2 তলা 3 তলা করে ধান্দা করছে আল্লাহ। কাকু তো কোনদিন জাকাত দেয়নি। তুমি আমার মনে সেই সান্ত্বনা, সেই বিবেক দাও আল্লাহ। আমি যেন এখন থেকে জাকাত ভেতরা সব সঠিকভাবে মানুষের মাঝে বিলাতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো। আমিন। আমি